হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের বিপিএসসি টিআরই 4.0 এর প্রিপারেশনও খুব ভালোভাবেই তোমরা নিচ্ছ। এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের দুটো প্রশ্ন রয়েছে, সেই দুটো প্রশ্নের উত্তর দেব এবং সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের মনের মধ্যে যে টেনশনটা কাজ করছে এই মুহূর্তে, সেই টেনশনটাকে যতটা পারি দূর করার চেষ্টা অবশ্যই করব। তো প্রথম প্রশ্ন যেটা, সেই প্রশ্ন হচ্ছে বিপিএসসি টিআরই 4.0। দাদা, বিপিএসসি টিআরই 4.0 নোটিফিকেশন কবে আসবে, পরীক্ষা কবে হবে, আর বিহারে যে ইলেকশন, বিধানসভা ইলেকশনের কথা, সেই ইলেকশনটা কবে হবে, ইলেকশনের জন্য কোনো প্রভাব পড়বে? এটা সব থেকে বড় প্রশ্ন, যেটা বারবার অনেকে জিজ্ঞাসা করছে। আর আরও একটা প্রশ্ন যেটা অনেকে জিজ্ঞাসা করছে, সেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেটা সকলে নয় তবে কিছু কিছু জনের, তার জন্য সেটাকে দ্বিতীয় নম্বরে রেখেছি প্রশ্নটাকে। প্রশ্নটা হচ্ছে, দাদা এস্টেট সার্টিফিকেট নির্ধারিত ডেটে, নির্ধারিত সময়ে আনতে যেতে পারিনি সেই মুহূর্তে, তো এখন আমাদের কি করণীয়? এই দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আর আরও একটা কথা প্রথমে বলে রাখি, তোমাদের সকলের জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আজকের থেকে স্টার্ট করলাম। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে মনে রাখবো, কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বো, কোথার থেকে পড়লে সুবিধা হয়, কোন মাস থেকে, আর কিরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স বিপিএসসি টিআরই 4.0-তে আসবে বা বিপিএসসি টিআরইতে আসার ট্রেন্ড রয়েছে, সেটার উপর ভিত্তি করে আজকের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ স্টার্ট করেছি। আর জেনারেল সায়েন্সের কুইজ তো দেয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, যা 3 দিন অলরেডি হয়ে গিয়েছে। আজকেরটা আসবে একটু রাত্রের দিকে, কারণ ওটার স্লাইড রেডি করেছি আর তারপর ওটাকেও পোস্ট করব। তো আশা করব সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং তোমাদের কতটা কাজে লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তো এবার প্রথমের ব্যাপার হচ্ছে, বিপিএসসি টিআরই 4.0 কবে নাগাদ এক্সামটা হবে? যখন কোনো একটা এক্সামের প্রিপারেশন আমরা নেওয়া শুরু করি, সেইখানে ধাপে ধাপে আমাদের একটা একটা করে চিন্তা বাড়ে। যেমন এতদিন পর্যন্ত এস্টেটের সার্টিফিকেট কবে দেয়া হবে সেই চিন্তা ছিল, তারপর এস্টেট সার্টিফিকেট এখন দেয়া হচ্ছে, যার জন্য সেই চিন্তাটা অনেকটা দূর হয়ে গিয়েছে। এবার নেক্সট চিন্তা, বিপিএসসি টিআরই 4.0 কবে আসবে। তো এই মুহূর্তে যা সিচুয়েশন, এখানে অনেকগুলো পসিবিলিটি কাজ করছে। প্রথমত, ইলেকশন দিয়ে যদি আমরা ভাবি, ইলেকশন যেটার আচার সংহিতা যেটাকে বলা হয়, সেটা বিধানসভা ইলেকশনের বিহারে সেপ্টেম্বর নাগাদ আচার সংহিতা কিন্তু লাগু হয়ে যায়। 2015-তেও তাই হয়েছিল, 2020-তেও তাই হয়েছিল এবং 2025 যা এবার হবে, তো সেই হিসেবে আপাতত ধরা যাক যে সেপ্টেম্বরে আচার সংহিতা লাগু হয়ে যাবে। এবার ইলেকশন নভেম্বরের মধ্যে হবে, ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে, অনেকের প্রশ্ন যে দাদা নোটিফিকেশন আদৌ আসবে তো এই আচার সংহিতা লাগু হওয়ার আগে, মানে সেপ্টেম্বরের আগে? তো দেখো, বলা হয়েছে মে মাস থেকে প্রক্রিয়া শুরু করা হবে, মে মাস থেকে প্রক্রিয়া শুরু করা হবে। কারণ টিআরই 3.0 এর পুরো প্রসেস এখনো কমপ্লিট হয়নি। আর প্রক্রিয়া শুরু করা হবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিহারের যতগুলো গভর্নমেন্ট স্কুল রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ব্লকে, সেই ব্লকগুলোর থেকে রিক্তি পাঠানো হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিইও অফিস প্রথমে কালেক্ট করবে প্রত্যেকটা স্কুল থেকে, গভর্নমেন্ট স্কুলগুলোর থেকে কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই হিসেবে কাউন্ট করে, সেই প্রসেসিং কমপ্লিট করে সেটা পাঠানো হবে শিক্ষা বিভাগে। তারপর সেই অনুযায়ী নোটিফিকেশন বেরোবে। তার মানে প্রক্রিয়া শুরু হবে। এর মানে এই নয় যে মে মাসে নোটিফিকেশন আসবে। মে মাসে প্রক্রিয়াটা শুরু হবে, জুন মাসের মানে লাস্টের মধ্যে নোটিফিকেশন আসার চান্স এই মুহূর্তে সব থেকে বেশি, ঠিক আছে? এটা কিন্তু পুরোটাই প্রক্রিয়া শুরু হওয়ার পরবর্তী স্টেপ কি কি হবে সেটা তোমাদেরকে আমি বললাম। যে প্রক্রিয়া শুরু হওয়া মানে নোটিফিকেশন নয়, যেটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে।
অনেকে এটাও আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা জুন মাসে এক্সাম হবে নাকি? জুন মাসে কোনো মতেই এক্সাম হবে না, ঠিক আছে? জুন মাসের মধ্যে নোটিফিকেশন আসার চান্স প্রবল রয়েছে, ঠিক আছে, চান্স প্রবল রয়েছে। তো নোটিফিকেশন আসার পর ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হওয়ার জন্য বেশ কিছুটা সময় দেয়া হবে, ঠিক আছে? তো এবার এই সময় দেওয়ার পর পরীক্ষা নেওয়া হবে। এবার কথা হচ্ছে এই যে পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষাটা এক সম্ভাবনা হচ্ছে ইলেকশন যে নভেম্বরে রয়েছে তার ঠিক আগে আগে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, কারণ আচারসংহিতা লাগু হওয়ার আগে নোটিফিকেশন বের করতেই হবে। আচারসংহিতা লাগু হওয়ার পর নোটিফিকেশন নতুন রিক্রুটমেন্ট কোনোভাবেই বের করা যায় না, সেটা আমরা সকলেই পরিষ্কারভাবে জানি। তো সেই দিক থেকে আচারসংহিতা যেটা সেপ্টেম্বর মাসে লাগু হওয়ার কথা, যেটা ট্রেন্ড বিহারে মানে আগামী এই বিগত বছরগুলোতে আমরা দেখেছি, তো সেই হিসেবে সেপ্টেম্বরের আগে অবশ্যই জুনের মধ্যে নোটিফিকেশন আসবে এবং প্রসেস চলবে, ফর্ম ফিল আপ চলবে। এগুলো চলার পর দুটো সম্ভাবনা, এক হচ্ছে ইলেকশনের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি রয়েছে, কিন্তু সেকেন্ড আরেকটা সম্ভাবনা, এই টিআরই 3 এর প্রসেস যেহেতু এখনো কমপ্লিট হচ্ছে না, তার জন্য সেকেন্ড সম্ভাবনা হচ্ছে ইলেকশনের পর যে ইলেকশনকে মানে দেখানো হবে যে এই সরকার আসতে পারে, কিন্তু আমাদের ধরে রাখতে হবে ইলেকশনের আগেই এক্সাম হয়ে যাবে। সেকেন্ড পসিবিলিটিটা জাস্ট বলে রাখা, কারণ আমাদের দুটো পসিবিলিটি রয়েছে আপাতত। তো তার মধ্যে ফার্স্ট পসিবিলিটির চান্স সব থেকে বেশি, সেই রকমভাবেই আমাদের প্রিপারেশনও চালিয়ে যেতে হবে। তো ব্যাপার হচ্ছে ইলেকশনের আগে পরীক্ষাটা অন্ততপক্ষে হয়ে যাবে। রিক্রুটমেন্টের পুরো প্রসেস হোক না হোক, কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যেমনটা জুনে নোটিফিকেশন আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, সেই রকম পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ইলেকশনের আগে, যেটা কিনা নভেম্বর মাসে ইলেকশন হওয়ার কথা, হবে বিধানসভার, ঠিক আছে? তো এই পুরো বিষয়টা নিয়ে আশা করি তোমাদের মনের মধ্যে যে বিভিন্ন রকমের দোলাচল কাজ করছে, সেটা একটু হলেও তোমরা শান্ত হতে পেরেছো, বা একটু হলেও তোমাদের মনের মধ্যে হ্যাঁ এই দুটো পসিবিলিটির কথা বললাম, এইখান থেকে সবার মনের মধ্যে আবার শুরু হবে দাদা সেকেন্ডটা ওই যে নেগেটিভটাই বেশি মাথার মধ্যে ঢোকে। নেগেটিভটা ধরো না, আমি জাস্ট বলে রাখলাম, কারণ দুটো পসিবিলিটির কথা এখানে সবাই বিহারের সকলেই বলা বলি করছে, তো সেই হিসেবে জাস্ট তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। কিন্তু ফার্স্ট পসিবিলিটি হওয়ার চান্স রয়েছে। এবার দেখা যাক সরকার কি চাইছে। এবার এইটা তো ছিল সকলের বিষয়। এবার সেকেন্ড বিষয় সেটা হচ্ছে স্টেট সার্টিফিকেট, স্টেট 2024 এর যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের ডেট, যেই নির্ধারিত ডেটে যারা যেতে পারেনি বা যেতে পারছে না কোনো কারণের জন্যে, এই মুহূর্তে খুব তাড়াহুড়ো করার দরকার নেই। আমি এটাই বলবো যে খুব তাড়াহুড়ো করার দরকার নেই। 24 তারিখের পর যে 25-26 তারিখেই তোমরা দৌড়ে চলে গেলে পাটনা করো না। আপাতত একটু 24 তারিখের পরে খুব তাড়াতাড়ি যেও না, কারণ অনেকে নিতে যেতে পারেনি, কিন্তু বেশিরভাগই নিয়ে নিয়েছে, ধরতেই হবে বেশিরভাগ কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু কিছু কিছু নিতে পারেনি। তো তার জন্য আবারও ডেট দেওয়া হবে, যেমনটা নোটিফিকেশনে লেখা ছিল। তো মের সেকেন্ড উইক থেকে থার্ড উইক অবধি তোমরা অবশ্যই ওয়েট করবে। আগেই তাড়াহুড়ো করে যে ডিও অফিসে গিয়েই সবাই ভিড় করবে না, ডিও অফিসেও অনেক কাজ থাকে, ওনারা তাহলে কিন্তু দিতে চাইবেন না। তো তার জন্য তোমরা মের সেকেন্ড উইক অবধি আগে ওয়েট করো। আর আমি তো তোমাদের সাথে রেগুলার যুক্ত রয়েছি এই ইউটিউব এসজি ক্যানভাসের থ্রুতে। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা আপডেট পেতে পারো। তো মের সেকেন্ড উইক অবধি তোমরা ধৈর্য ধরো। তার মধ্যে যদি নোটিফিকেশন চলে আসলো খুব ভালো, তার পরবর্তীতে তোমরা যেতে পারো, কিন্তু মের সেকেন্ড উইক অবধি আগে দেখে নাও। আবার ডেট আসার যে চান্স রয়েছে সেটা মের সেকেন্ড উইকের মধ্যে দেয়া হচ্ছে কিনা। এই মুহূর্তে খুব তাড়াহুড়ো করে যেও না, আবারও বলছি। তো সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই যে তোমরা স্টেটের সার্টিফিকেট পাবে না, অবশ্যই পাবে। সেকেন্ড যে ডেট দেওয়া হবে সেই ডেটের ওয়েট প্রথমে করো। আর সেটা যদি ফর্ম ফিল আপের আগে না আসে, সেটা হবে না, ফর্ম ফিল আপের আগে আবার ডেট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা
তাড়াহুড়ো না করে আপাতত ধৈর্য ধরে বসো এবং নিশ্চিন্তে প্রিপারেশন চালিয়ে যাও। যে এস্টেটের সার্টিফিকেট দেওয়া হবে না এই চিন্তা একদম মাথায় আনবে না, অবশ্যই পেয়ে যাবে পরের ডেটে। ঠিক আছে, তো যাই হোক, আশা করব আজকের ভিডিওটা তোমাদের হেল্পেই আসবে এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।